কি দারুণ না? খুব ভালো লাগলো, বেশ ফাঁকা, কোনো গ্যাদারিং নেই, আমরাই যেন মনে হচ্ছে রাজত্ব করছি এখানে। এবার আমরা খেতে চলেছি এই কিংফিশ সুরমাই। চলো আপনাকে ভেঙে টেস্ট করবো। সবচেয়ে ভালো দেখো ওই যে ভাতগুলো ভাঙছি আমি। আর আমরা যে কিংফিশ সুরমাইটা খেয়েছিলাম, যেটা আমাদের সব থেকে ভালো লাগলো, দেখো এইটা হচ্ছে সেই মাছ। চতুর্দিকে ঘন সবুজ গাছে মোড়া একটা বীচ। এইরকম বীচ কিন্তু খুব কমই দেখা যায়, যেখানে আন্দামানের মানচিত্রে অনেক নামই জনপ্রিয়, কিন্তু আজ পোর্ট ব্লেয়ার থেকে তোমাদের নিয়ে চলেছি এমন এক জায়গায় যেখানে খুব কম মানুষই যায়। ওয়ান্ডুর বিচ আর চিড়িয়া টাপু, দুটো নাম নয়, দুটো স্বর্গ। ট্রাস্ট মি, এই জায়গা একবার দেখলে মনে হবে এত সুন্দর হয়েও মানুষ এত কম যায় কিভাবে এখানে। চলো আজ সেই গোপন স্বর্গটা খুলে দেখা যাক। গুড মর্নিং সবাইকে, আরও একবার স্বাগত আমাদের চ্যানেল ট্রাভেল উইথ সমিতে। আজ 8ই নভেম্বর, আমরা আজও আছি আন্দামানের পোর্ট ব্লেয়ারেই। আর আজ এখান থেকে ঘুরতে যাব খুব সুন্দর কিছু সি বিচে। তো চলো আজকের গল্পটা শুরু করা যাক। কিন্তু তার আগে এখন সকালে আমাদের দরকার ইমিডিয়েটলি ব্রেকফাস্ট করার। তো চলো আমরা এবার যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এই যে গোপাল সাদাইজি এসে গেছেন, চলো আমরা এবার যাব ব্রেকফাস্টের জন্য। আমরা ব্রেকফাস্ট করতে এসে গেছি। এই জায়গাটার নাম হচ্ছে প্রভা স্ন্যাক্স। আমরা মেজরলি সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টই করব। আচ্ছা, এই যে এসে গেছে আমাদের সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট। মশালা ধোসা, তার সাথে কোকোনাট চাটনি, এটা টমেটো চাটনি, এটা সাম্বার। আর এটার দাম হচ্ছে এক প্লেটের 110 টাকা। আর মা নিয়েছে এই যে ইডলি, একটা প্লেটে 3টে থাকে, চাটনি সব সেমই আছে, এটার দাম হচ্ছে 75। তো এবার খেয়ে দেখা যাক। ভালো খেতে, যেমন ধোসা হয় সেরকম। তোমার ইডলিটা ভালো? আচ্ছা, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, বেশ ভালোই খেতে ছিল। আর এখানে বলে রাখি, যদি আমরা সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট খেয়েছি, তবে এখানে সমস্ত ধরনের নর্থ ইন্ডিয়ান বা যে টিপিক্যাল বাঙালি ব্রেকফাস্টগুলো আমরা খাই, যেমন ধরো লুচি, সবজি, পরোটা, সবই এখানে পাওয়া যায়। সবাই খাচ্ছিল, দামটা বেশ রিজনেবলই মনে হলো। তো তোমরা যদি মনে করো ওই খাবার খাবে, সেটাও তোমরা এখানে এসে পেয়ে যাবে। কালকে যে গাড়ি আমাদের এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছিল, আজ সেই গাড়ি করেই এখন আমরা আপাতত আবার ব্রেকফাস্টের পর রওনা হচ্ছি। এখন আপাতত আমাদের গন্তব্য ওয়ান্ডুর বিচ। চলো তাহলে আমাদের জার্নি স্টার্ট করা যাক। আমরা গাড়িতে উঠে পড়েছি এবং রওনা হয়ে পড়েছি আজকে আমাদের ফার্স্ট স্পট ওয়ান্ডুর বিচের জন্য, যেটা এখান থেকে প্রায় 28 কিলোমিটার দূরে। আর দেখো এইখানে রাস্তা কিন্তু খুব সুন্দর আন্দামানে। এ দেখো বড় চওড়া রাস্তা, যদিও এটা 1 ওয়ে নয় 2 ওয়ে, কিন্তু রাস্তার সাইডে তুমি ফুটপাথ দেখতে পাবে। রাস্তাটা ভালো করে বানানো এবং দুদিকে নারকেল গাছ, একটা পুরো ট্রপিক্যাল প্যারাডাইস যেরকম, হ্যাঁ ঠিক সেরকমই দেখতে। এবং লোকজন অত্যন্ত শৃঙ্খলাবদ্ধভাবে কোনো রকমভাবে আইন না ভেঙে যাচ্ছে। এই জিনিসটা আমি 2014তেও দেখেছিলাম, এখনও দেখছি, খুব ভালো লাগছে। আচ্ছা, যদিও আজকে দেখছি আকাশের সামনে সামান্য মেঘ আছে, কিন্তু পশ্চিমের আকাশ মানে পিছনের দিকের আকাশ কিন্তু পরিষ্কার আছে। হোপফুলি এই নভেম্বরে যেন আন্দামানে বৃষ্টি না হয়, সেটা খুবই খারাপ হবে। ওয়ান্ডুরের রাস্তায় আমাদের প্রথম গন্তব্য ছিল একটি মারাইন মিউজিয়াম, যেটা আমার কাছে বেশ নতুনত্ব ছিল। আমরা এসে গেছি ওয়ান্ডুরের, এই যে দেখো লেখা আছে মারাইন ইন্টারপ্রিটেশন সেন্টার, যেটা বেসিক্যালি একটা মিউজিয়াম। তো এখন আমরা সেটার ভেতরে ঢুকবো, এবং যেটা জলি বয় জেটির কাছেই অ্যাকচুয়ালি এই মিউজিয়ামটা। তো চলো ভেতরে যাওয়া যাক এবং দেখা যাক যে ভেতরে কি আছে। ভেতরে ঢুকে যা বুঝলাম, এটা শুধু একটা মিউজিয়াম নয়, বরং আন্দামানের মারাইন ওয়ার্ল্ডের একটা ছোট জানালা বলা চলে। সমুদ্রের নিচে যে অবিশ্বাস্য দুনিয়া আছে, সেটাই এখানে সুন্দরভাবে সাজানো আছে বিভিন্ন মডেলের দ্বারা।
তলায় যত রকমের কোরাল হয় সেটাকে ভালোভাবে বোঝানোর জন্য এখানে দেখো একটা ইন্টারপ্রিটেশন অ্যাক্টিভিটি করা আছে। আমি একটা দুটো জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। যেমন দেখো টেবিল কোরাল, ওই দেখো একটা টুনি লাইট জ্বললো আর ওইটা হচ্ছে টেবিল কোরাল। সেরকমই আমি যদি এইটা করি সি ফ্যান, ওই দেখো ওইটা হচ্ছে সি ফ্যান। আবার আমি যদি ব্রেন কোরাল করি, এই দেখো ওইটা হচ্ছে ব্রেন কোরাল। এরকম এখানে অনেক রকমের কোরাল আছে এবং এই সবকটা কোরালের টাইপ এইভাবেই এখানে সুন্দর করে দেখানো হয়েছে। জায়গাটা বেশ ভালো লাগলো সেটা আমার। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি মানে এই মেরিন ন্যাশনাল পার্ক বা যেটাই বলে, এটা পুরোপুরি এখানে যেমন লেখা আছে মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্কের আন্ডারে পড়ে। এবার এখান থেকে কোরাল দেখতে যাওয়ার জন্য দুটো খুব বিখ্যাত যাত্রা হয়, মানে যেগুলো তোমাকে সমুদ্রের মধ্যে দিয়ে নিয়ে যাবে। একটা হচ্ছে জলি বয়, তার যেটিটা ওদিকে আমরা চাইলে দেখাতে চেষ্টা করবো। এবার এদিকে দেখো, এইখানে আমরা দাঁড়িয়ে আছি, এইখান থেকে এইখানে একটা রাস্তা দিয়ে এইখানে জলি বয় আছে, যেখানে এই যে লাল মতো যেটা দেখা যাচ্ছে এত কোরাল আছে। এবার দুঃখের বিষয় এই যে আমরা এখানে এসেছি নভেম্বরের 8 তারিখে, এখনও জলি বয় ওপেন হয়নি, সেই জন্য আমরা যেতে পারছি না। কিন্তু জলি বয়ের পরিবর্তে যেটা আছে সেখানে হচ্ছে যে এইখান থেকে এইখানে রেড স্কিন। এবার রেড স্কিন সম্বন্ধে আমি খোঁজ নিয়ে যা দেখেছি যে রেড স্কিনে অত বড় কোরাল পাওয়া যায় না, তাই আমরা রেড স্কিনের দিকে যাচ্ছি না। আর তোমাদের এবার আরেকটা কথা বলে দিই যে এইখানে যেতে খরচ কত হয়। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই যে পিছনে জায়গাটা দেখতে পাচ্ছ, এখান থেকেই জলি বয় বা রেড স্কিন যাওয়ার জন্য বোটগুলো ছাড়ে। যেরকম তোমাদের আগে বললাম, তো একবার ভাড়া কতগুলো সেগুলো বলে দিই। যে এখান থেকে জলি বয় যাওয়ার জন্য এইরকম যদি বোটে করে যাও ভাড়া পড়ে পার হেড 1800 টাকা। আর ফরেস্ট অফিস থেকে তার জন্য পারমিট নিতে হয়, তার জন্য আরও 150 টাকা পড়ে। এবার জলি বয়ে গিয়ে তুমি যদি কোরাল দেখতে চাও তাহলে তার জন্য তোমাকে আরও 1000 টাকা দিয়ে গ্লাস বোট রাইড করতে হয়। আর যদি রেড স্কিনে যাও সেরকমই এরকম বোটে করে যাওয়ার জন্য তোমার পড়ে 1290 টাকা। এবার ওখানে গিয়েও হয়তো গ্লাস বোট রাইডের জন্য আলাদা টাকা লাগে। এবার এখানে একটা কথা বলে দিই, এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত ন্যাচারালি সেন্সিটিভ জায়গা। যদি তোমরা এখানে যাও কোনো রকমই প্লাস্টিক, কিন্তু এমনকি প্লাস্টিকের জলের বোতল অবধি নিয়ে যেতে পারবে না। যেরকম আগেও বললাম আমাদের ভীষণ ইচ্ছা ছিল জলি বয় যাওয়ার, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে নভেম্বর মাস শুরু হয়ে যাওয়ার পরেও এখনও জলি বয় ওপেন হয়নি, তাই আমরা যেতে পারলাম না। এই যেটি দেখেই আমরা ফেরত যাচ্ছি। আমরা এবার এগিয়ে যাচ্ছি এখানের একখানা অল্প পরিচিত অথচ খুব সুন্দর বিচ, যেটার নাম হচ্ছে ওয়ান্ডুর। সেই ওয়ান্ডুরই দেখতে যাচ্ছি। এবার চলে এসেছি আন্দামানের অপেক্ষাকৃত অফবিট বলা চলে সেই বিচ, যেখানে রয়েছে সাদা বালি, নীল আকাশ, আবার সাথে সমুদ্রের জল। তো চলো, আই ওয়েলকাম ইউ অল টু ওয়ান্ডুর বিচ। ঝুমকো কানের দুলের মতো এই সুন্দর কোরালটা আমরা দেখতে পেলাম ওয়ান্ডুর বিচে। যদি একটা কথা এখানে বলে দিই, এই বিচে তুমি এরকম অনেক কোরাল দেখো, সুন্দর সুন্দর ঝিনুক, এরকম অনেক কিছু দেখতে পাবে, এরকম গোলাপি ঝিনুক, কিন্তু এগুলো কোনো কিছুই কিন্তু এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করো না, তাহলে হয় এয়ারপোর্টে বা এখানে যখনই কোথাও পুলিশ চেকিং হবে তোমাকে নিয়ে গিয়ে একদম ভরে দেবে। ঠিক আছে, মজা করো, চক্ষু সার্থক করো, ব্যাস, এর বেশি আর কিছু করো না। আশা করি এই বিচটা ঘুরে দেখতে তোমাদের খুব ভালোই লাগলো। কিন্তু এখানে একটা কথা বলে দিই, 2004 সালের যে ভয়াবহ সুনামি হয়, সেই ভয়াবহ সুনামিতে এই বিচটা কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। আজ হয়তো বেশ অনেকটাই রিকভার করেছে, কিন্তু তার আগে কী ছিল আমার জানা নেই। তখন হয়তো এই বিচটা আরও সুন্দর দেখতে ছিল। কেমন লাগলো ওয়ান্ডুর? খুব ভালো লাগলো, বেশ ফাঁকা, কোনো গ্যাদারিং নেই, আমরাই যেন মনে হচ্ছে রাজত্ব করছি এখানে। খুব ভালো লাগলো, সমুদ্র আর আমরা, আর প্রকৃতি এছাড়া। আর আপনি? আমারও ভালো লেগেছে। চলুন এবার এগোনো যাক। ওয়ান্ডুরে এসেছি, বিচে এসেছি, একটা ডাব এখনও অবধি আমরা খাইনি। আন্দামানে শুনেছি তো ডাব আমাদের ওখানের থেকে সস্তা, এবার দেখি কত সস্তা, আদৌ হাত লাগানোর মতো কিনা। এই যে আমরা এখান থেকে ডাব নিলাম, মোটামুটি 45 মতো করে পড়লো। দেখি এবার খেয়ে কেমন লাগে।
কি মিষ্টি। আচ্ছা, আমরা খুব সুন্দর 1 ঘন্টা কাটালাম ওয়ান্ডুরে। সত্যি কথা বলছি, আমাদের বেরোতে ইচ্ছা করছে না, কিন্তু এবার কিছু করার নেই, আরও কিছু জিনিস দেখার আছে, বেরোতেই হতো। এখন আমরা আপাতত যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চ করছি যে জায়গাটা, সেটার নামটা বেশ সুন্দর রেস্টুরেন্টের, এক্ষুনি বলছি না, গিয়েই দেখো। আমরা এসে গেছি লাঞ্চ করতে। যে রেস্টুরেন্টটায় খাচ্ছি, রেস্টুরেন্টটার নাম দেখো। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে জলি বয় রেস্টুরেন্ট, যেটা কিনা আমার একটা বাঙালি হোটেল। চলো এবার ভেতরে যাওয়া যাক, গিয়ে দেখা যাক এই রেস্টুরেন্টটা কেমন। এই রেস্টুরেন্টটা, জলি বয় রেস্টুরেন্টে আমরা খাবার জন্য যেটা নিয়েছি সেটা হচ্ছে, এটা হচ্ছে ভেজ থালি, যেটার দাম পড়েছে 120 টাকা। তাতে আছে হচ্ছে সাদা ভাত, সোয়াবিনের তরকারি, পাঁপড়, আলু বরবটি ভাজা, এই যে ডাল দিয়েছে এইভাবে। আচ্ছা, এইটাতে মাছের ঝোল দেখো আলাদা করে দেওয়া, এটা হচ্ছে আচার, আর তার সাথে আমরা 3 রকমের মাছ নিয়েছি। এইটার নামটা হচ্ছে এটার নাম হচ্ছে কোকারি, এটার দাম 80 টাকা। আচ্ছা, ওদিকে রয়েছে রুই মাছ, সামুদ্রিক রুই মাছ, যেটার দামও 80 টাকা। এটা হচ্ছে সুরমাই মাছ, কিংফিশ সুরমাই মাছ, এটার দাম হচ্ছে 250 টাকা। এটা সবচেয়ে দামি। তো 3টে মাছ আমরা টেস্ট করে দেখবো কীরকম খেতে। বাড়ির মতো ডাল, খাওয়ার টেস্ট খুব ভালো। মিক্স সবজি যেটা আছে সেটাও খুব সুন্দর। যেটা খাওয়া মাকে সেটা হচ্ছে মাছ, এটা একটু বাদেই খেয়ে জানাচ্ছি। কোকারি মাছ, এটা এবার খেয়ে দেখবো। একদম নরম ছিল মাছটা, সুন্দর খেতে, নরম একদম, কোনো কাঁটা নেই মাছটার মধ্যে। ফ্রেশ মাছ, দেখো নরম, দারুণ লাগলো, ভীষণ ভালো লাগলো এটাকে। রুই মাছটা বলুন খেয়ে কেমন লাগছে? আমি তো অনেক রুই মাছ, বিভিন্ন ধরনের, সে পুকুরের রুই অনেক খেয়েছি, সামুদ্রিক রুই এই প্রথম শুনলাম, আর এই প্রথম খাচ্ছি যার কোনো কাঁটা নেই। কাঁটা ছাড়া দিব্যি একবারে গালে পুড়ে দেওয়া যায়, ব্যাস। টেস্ট ভালো, খুব ভালো। এই যে এবার আমরা খেতে চলেছি এই কিংফিশ সুরমাই। চলো ভেঙে টেস্ট করবো। সবচেয়ে ভালো দেখো, ওই যে মাছগুলো ভাঙছি আমি, কি নরম একদম, ফ্রেশ মাছ যে বোঝা যাচ্ছে। একটা তো খুব সুন্দর সামুদ্রিক টেস্ট আছেই, অনেকটা ভেটকি মাছের মতো খেতে লাগতে পারে, বাট একদমই কাঁটা নেই, পুরো বোনলেস চিকেনের মতো খেতে লাগবে, দারুণ খেতে, মানে 250 টাকা দিয়ে কেনার অর্থ। একদম একদম দারুণ দারুণ। আমরা যে কিংফিশ সুরমাইটা খেয়েছিলাম, যেটা আমাদের সব থেকে ভালো লাগলো, দেখো এইটা হচ্ছে সেই মাছ। এই মাছটার স্বভাবতই, যেহেতু সামুদ্রিক মাছ, এর দাম অনেক বেশি হয়, পার পিস 250 টাকা করে পড়ে। কীরকম দেখতে মাছটা, দেখো এরকম মাছ আমরা সচরাচর দেখিনি। এই যে দেখো এখানে এরকম টুনা মাছও পাওয়া যায়, টুনা মাছটা কত বড় দেখো, এটা আমাদের খাওয়া হয়নি তাই। হ্যাঁ, এই টুনা মাছটা কত করে দাম পড়ে গো খেলে? 300 টাকা পড়বে একটা চাকার কেজি, 300 টাকা। আর এমনি নিলে পিস হিসেবে হ্যাঁ 150-200 টাকা পিস পড়বে, চাকা পিস হলে 150-200 টাকা পিস পড়বে। তো এখন আমাদের খাওয়া হয়নি, তোমরা চাইলে সেই টুনা মাছটাও খেতে পারো। আচ্ছা, এখন যে মাছটার পাশে আমি দাঁড়িয়ে আছি, যেটা আমরা খেলাম কোকারি মাছ, এই মাছটার পাখনাটা দেখো কি সুন্দর দেখতে। এই মাছটাও কিন্তু দারুণ খেতে, আমরা খেয়েছি। আর আর এই রেস্টুরেন্টটা কিন্তু এলে অবশ্যই খেও, ওয়ান্ডুরে এলে এই জলি বয় রেস্টুরেন্টে খাওয়া কিন্তু চাই। দাদা, তোমার নামটা? আমার নাম বিপ্লব সরকার। এবার তোমরা যদি এখানে এসে খেতে চাও, তাহলে জায়গাটা কোথায়? এই দেখো, এই যে হোটেলটা, মানে এই যে জলি বয় বাঙালি রেস্টুরেন্ট, যেটা এইটা হচ্ছে, এই যে এখানে যে মেরিন ইন্টারপ্রিটেশন সেন্টার, যেটা আমরা সকালে একদম ফার্স্টে দেখিয়েছি ওয়ান্ডুর যাওয়ার আগে, তার গায়েই। তো যদি জলি বয়ে ঘুরতে আসো বা ওয়ান্ডুরে যদি ঘুরতে আসো, এখানে কিন্তু অবশ্যই খেও, নাহলে কিন্তু একটা অভিজ্ঞতা মিস হবে তোমাদের। তো ওয়ান্ডুরের চ্যাপ্টার শেষ। ওয়ান্ডুরে এই দ্বিতীয়বার এলাম, আমার ভীষণ ভালো লাগলো। আর এবার আমরা এগিয়ে যাব চিড়িয়া টাপুর দিকে। বাজছে এখন 1:30 মতো, আমাদের লাঞ্চ করা শেষ, আমরা রওনা হয়ে গেছি পরের যে গন্তব্য চিড়িয়া টাপুর, যেটা তোমাদের বলেছিলাম। এখান থেকে প্রায় 20 থেকে 30 কিলোমিটার মতো দূরে হবে, যেতে 1 ঘন্টা লাগবে।
এবং রাস্তা যেটা সামনে আমাদের দেখা যাচ্ছে এটা হচ্ছে পুরো ট্রপিক্যাল স্বর্গ। দেখো সুন্দর রাস্তা, তার এক পাশে নারকেল গাছ যেটা রাস্তার উপরে হেলে পড়েছে। আজকে জার্নি তো স্টার্ট হয়ে গেছে, কিন্তু এই যে জায়গাগুলো আমরা ঘুরতে যাব মানে ওয়ান্ডুর এবং তারপরে চিড়িয়াটাপু, এটা ঘুরতে এরকম গাড়িতে খরচ কত হয়? এরকম গাড়িতে করে যেতে এতে খরচ হয় মোটামুটি 3 থেকে 3,500 টাকার মতো। পুরোটাই ডিপেন্ড করছে তুমি কোন সময় আসছো, সেটা পিক সিজন নাকি পিক সিজনের আগে বা পরে। তো যদি এখানে এই জন্য গাড়িগুলো বুক করতে যাও, যেরকম তোমাদের আগেও বলেছি, গোপাল সাদার সাথে যোগাযোগ করতে পারো, উনি তোমাকে এই গাড়িগুলোর ব্যবস্থা করে দেবেন। আমরা এসেছি আমাদের পরের স্পট চিড়িয়াটাপুরই একটা অংশ। এই দেখো লেখা রয়েছে মুন্ডা পাহাড় বিচ। কেন মুন্ডা পাহাড় বিচ? বিকজ একদিকে যেখানে দেখতে পাবে এখানে তুমি সমুদ্রের বিচ, আর অপর দিকে দেখা যাচ্ছে ছোট ছোট টিলা পাহাড়ের রেঞ্জ, তাই জায়গাটার নাম মুন্ডা পাহাড় বিচ। এই যে রাস্তাটা তুমি দেখতে পাচ্ছ, এই রাস্তাটা ধরে একটা পুরো 1.5 কিলোমিটারের একটা ট্রেল হতো আগে, মানে এই জাস্ট 1 মাস আগে পর্যন্ত হয়েছে, কিন্তু রিসেন্টলি একটা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য এই মানে যাওয়াটা এখন ওরা বন্ধ রেখেছে। যদিও বিচে যাওয়া যাচ্ছে, তো আমরা এখন বিচের দিকেই এগোচ্ছি। আর একটা কথা এখানে বলে রাখি, এই যে দেখতে পাচ্ছ এন্ট্রি পয়েন্ট বলে যেটা লেখা রয়েছে, একবার দেখাও, ওই এন্ট্রি পয়েন্টে কিন্তু তোমার নাম, ফোন নাম্বার, গাড়ির নাম্বার এগুলো এন্ট্রি করাতে হয়। সত্যি আন্দামানের এক একটা বিচের কিন্তু এক এক রকম সৌন্দর্য। এই মুন্ডা পাহাড়ের বিচটাই দেখো না, চতুর্দিকে সমুদ্রের নীল জল, ওদিকে দেখা যাচ্ছে পাহাড়, ওই যে এত সুন্দর পাহাড়, আবার তার সাথে এরকম চতুর্দিকে ঘন সবুজ গাছে মোড়া একটা বিচ। এইরকম বিচ কিন্তু খুব কমই দেখা যায়, যেখানে চারিদিকে একদম এত জঙ্গল, তাই না? ঝাউ বাগান মানে ঝাউ বন হয়তো অনেক বিচের ধারে দেখা যায়, কিন্তু এত মানে পুরো পাহাড়ি জঙ্গল এটা কিন্তু খুব কম বিচে দেখা যায়। তো যদি তোমরা প্রকৃতি ভালোবাসো, একটু নির্জন প্রকৃতি যেখানে থাকবে এরকম নীল জল, এরকম শান্ত সমুদ্রের মধ্যে দিয়ে তোমরা হেঁটে যাবে, তাহলে মুন্ডা পাহাড় বিচ এবং চিড়িয়াটাপু এটা কিন্তু তোমাদের বাকেট লিস্টে থাকতেই হবে। সুন্দর সি ক্রিচার, আমি এই জন্যই বলছি, আর এটা ঠিক কোরাল কিনা আমি জানি না। দারুণ সময় কাটালাম এই মুন্ডা পাহাড় বিচে। এবার আমরা যাব চিড়িয়াটাপুতে সানসেট পয়েন্টে। আশা করি মুন্ডা পাহাড় বিচটা তোমাদের ভালো লেগেছে। এই মুন্ডা পাহাড় বিচটা কিন্তু বেসিক্যালি চিড়িয়াটাপুর মধ্যেই পড়ে। এই যে পিছনের রাস্তা, ওখান দিয়ে একটু এগিয়ে, ওখান থেকে এগিয়ে এসে আমরা এখন যেখানটা দাঁড়িয়েছি জায়গাটার নাম চিড়িয়াটাপু, এবং এই জায়গাটা মেনলি বিখ্যাত সানসেটের জন্য। আর কিছুক্ষণের মধ্যেই হবে সানসেট, তো আমরা সেই অপূর্ব সুন্দর দৃশ্য দেখার জন্য এখানে ওয়েট করছি। এখন বাজছে 3:45, হিসেব মতো 4:30 থেকে সানসেট হওয়ার কথা। দেখো অল্প কিছু লোকজন এখানে গাড়ি থামিয়ে দাঁড়িয়েও আছে। একটা ব্যাপার হচ্ছে এই চিড়িয়াটাপু সেই তথাকথিত পপুলার আন্দামানের টুরিস্ট স্পটগুলোর মধ্যে পড়ে না, একদমই তাই। সেই জন্য নভেম্বরের মধ্যে সেখানে ভিড় কম পেয়েছি, এবং সেই জন্য বলতে গেলে ভালোও লাগছে। আর জায়গাটা খুব পরিষ্কার আছে, যার জন্য খুব পরিষ্কার আছে, নোংরা হয়নি। হ্যাঁ, এবার দেখি কিরকম কি সানসেট দেখতে পাই, সেটাই তোমাদেরকে আমরা দেখাবো। খুব সুন্দর সানসেট দেখলাম, একটা সুন্দর বিকেল কাটলো এখানে। তবে আকাশে যদি মেঘটা না পেতাম তাহলে হয়তো আরও সুন্দর করে সানসেটটা দেখতে পেতাম। ঠিক আছে, নেই মামা হচ্ছে কানা মামা ভালো, যেটুকু দেখেছি সেটুকুতেই চক্ষু সার্থ। এবার আমরা ফিরবো আমাদের হোটেলের উদ্দেশ্যে। একদম। আর আজকের দিন প্রায় শেষ হয়েছে এইখানেই। ঘড়িতে এখন বাজছে 6:45। চিড়িয়াটাপুতে সানসেট দেখে আমরা এবার ফিরে এসেছি আমাদের হোটেল NH রিজেন্সি। এবার বলি আজকে এখানে ঘুরতে আমাদের খরচ কত হলো। আমি সৌমেন্দু আর আমি মিতা।
আর তোমরা দেখছো ট্রাভেল উইথ সমী। আমরা দুজনে এরকম বহু জায়গায় ঘুরতে যাই আর তার ভিডিও করে দিই ইউটিউবে। এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাও। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমাদের ভিডিও সবচেয়ে আগে তোমার কাছেই যাবে। যদি আন্দামানের পুরো সিরিজটা ফলো করতে চাও সেটা পেয়ে যাবে এইখানে, এর আগের পর্বটা পাবে এইখানে। আর যদি জঙ্গল ভালোবাসো তাহলে দেখতে পারো আমাদের ডুয়ার সিরিজটা এইখানে। খুব শীঘ্রই আন্দামানের পরের পার্টে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, বাই।